শুনলাম যে দোকানদার ওকে খুব ভালোবাসে। নাম কি বলো? হ্যাঁ, আমি এখন বেরাচ্ছি আর ভাই নিচ থেকে কাই 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 শুরু করে দেবে। তা তাড়াতাড়ি মা, আর এটা হচ্ছে দিদি। চলে এসছে এই মোরাল গ্রুপ অফ কোম্পানির অফিসে। জন্মদিন ছিল, গেছিলাম তো দিদিটাই রাইস ছিল। কাজ আছে তো সেটা করে নিয়ে তারপরে আমরা যাবো। আমারও টুকটাক একটু কিছু কেনার আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ছেলে তো চলে গেছে পরীক্ষা দিতে, 10:30 বাজে। ওর আজকে হিস্ট্রি পরীক্ষা আছে, আর মানডেতে একটা হবে। তারপরে মোটামুটি এই মাসের শেষ, আর একটা বাকি থাকবে, সেটা হচ্ছে জুন মাসে হবে। যাই হোক, সকালবেলা উঠে ছেলেকে করে খাই দাই রেডি করে দিলাম, ও বেরিয়ে গেল। আর আমি একটুখানি মুড়ি জল খেলাম। মেয়ে এখনও ঘুমাচ্ছে, ও এখনও উঠতে পারিনি, এখনও একটু বেলা করে উঠবে। এখন বসে আছি আমি, দিদি কাজে আসবে কিনা কি জানি, এখন আসবে না বেলার দিকে আসবে, কে ভগবান জানে। তো চলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমাদের উঠতে একটু লেট হয়ে গেছিলো, আর ছেলে তো চলে গেছে স্কুল, খুব তাড়াহুড়া ছিল। তো ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে সকাল সকাল আমি স্নান টান সেরে নিয়েছি এবং এখন বেরাবো আমি অনেকগুলো কাজ নিয়ে। প্রথম যাব মোরাল গ্রুপ অফ কোম্পানির অফিসে, তারপর সারাদিন অনেকগুলো কাজ আছে। কীরকম কাটে দিনটা দেখতে থাকো। ছেলে তো স্কুল চলে গেছে, বললাম পরীক্ষা, আর ঠাকুর প্রণাম করবো, ঠাকুর প্রণাম করে আপাতত বেরাবো। আর দুজন বাকি যে সদস্য রয়েছে আমাদের, তারা এখন ঘুমাতে যাবেন। ঘুম থেকে তারা উঠেছিলেন, আবার তারা ঘুমাবেন। তারা ঘুমাক, আপাতত আমি কাজে বেরোই, ঠাকুর প্রণাম ছেড়ে। তো চলো বেরিয়ে যাবো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে উনি এখন বসে আছে, বসে উনি এখন গভীর চিন্তা করছে, কী করবেন না করবেন, ওনার মাথায় অনেক চিন্তা। তো চলো আমি বেরোই, দেখা হবে। তারপর তো জার্নি স্টার্ট, অনেক কাজ আছে, চলো দেখতে দেবো। অনেকক্ষণ হলো চলে এসছে এই মোরাল গ্রুপ অফ কোম্পানির অফিসে। এই যে এখানে একজন বসে আছে, কোনো কাজ নেই, সারাদিন শুধু মোবাইল ঘাটে। ঠিক আছে, তো দেখি আমার কাজকর্ম আর কিছুক্ষণ লাগবে মিটিয়ে, তারপরে এখান থেকে। আজ তো আমি প্রচুর নিয়ে বেরিয়েছিলাম, বাট করে উঠতে পারিনি, কারণ মোরাল অফিসে অনেকক্ষণ সময় লেগে গেল। এবং তারপর বাড়ি ফিরে কোনো রকমের ইসেতে মানে একটু খেয়ে দিয়ে আবার এখন আমাকে রেডি হয়ে বেরোতে হচ্ছে। আর আজকে যে টি শার্টটা পরেছি দেখতেই পাচ্ছ তোমরা, এটা দিয়েছিল হচ্ছে কি অভিষেক আর সায়ন, আমার জন্মদিনে এসেছিলো। এর আগেও দেখিয়েছিলাম, একদিন পরে বসেছিলাম কোনো একটা লাইভে। তো আজকে অভিষেকের জন্মদিন আছে, এখন বেরোচ্ছে, কিছু কাজ রয়েছে, এখন গাড়িটা নিয়ে বেরোতে লাগবে। এখন বেরোচ্ছে, কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো সেরে তারপর অভিষেকের জন্মদিনের ওখানেও যাবো। তো একবারেতেই রেডি হয়ে আপাতত আমি বেরোচ্ছি, যাবো। যখন কাজগুলো সেরে ফিরবো তখন ওকে নেব, আর ওকে নিয়ে তারপর যাব। এবং মাঝখানে আরেক কিছু লোকজন আসবে, মানে ইন্দ্রনীলদা, সঞ্জয়, ওরা সব আসবে, ওদের সঙ্গে একটু দেখা করতে হবে মেট্রোপলিটনের ওখানে। তো চলো আপাতত আমি বেরোই, কাজগুলো সেরে তারপর যখন ওকে পিক আপ করবো তখন আবার দেখা হচ্ছে তোমাদের। তো বাবা তো বেরিয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর মা এখন রেডি হচ্ছে, কারণ বললো যে মা আর বাবার ইনভিটেশন আছে এক জায়গায়, তো সেখানে যাবে। আর আমি আর ভাই আপাতত এখানে শুয়ে একটু টিভি দেখছি, আমাদেরই ব্লগ দেখছি। আমাদেরই ব্লগ দেখছি আমরা, তার আগে অন্য ব্লগ দেখছিলাম। আর মা এখন রেডি হচ্ছে, এই দেখো ঘোড়ো। দেরি হয়ে গেছে আমাদের, অনেক জায়গায় অনেক দেরি হয়ে গেছে। চলো রেডি হয়নি, তারপর তো ওই দেখো বাবা ফোন করছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, নিচে তো সৌরভ ওয়েট করছে আর তারা দিচ্ছে। আমি কোনো রকম ভাবে স্নান করে জাস্ট একটু শুধু রেডি হয়ে নামছি, আর তারপরে আমি বেরাবো। চলো বেরাই, নাহলে নিচ থেকে কাই 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 শুরু করে দেবে। তা তাড়াতাড়ি করে বেরাই। আর ছেলে তো পড়তে যাবে, আর মেয়ে যে বসে আছে ওর একটা বন্ধুর বাড়িতে যাবে। ঠিক আছে, আর আমরা বেরাচ্ছি। তো চলো বেরাই, ওখানেই তবে দেখা হবে। তো বেরিয়েতেও তো গেছি, এই পেট্রোল পাম্পে এসেছিলাম, পেট্রোল পাম্পে তেল ভরলো, ভরে জাস্ট যাবো। ওই ইন্দ্রনীলদারাও এসছে ওখানে, বাইপাসে ধাবার ওখানে, ওদের একটা কি কাজ আছে, তো সেটা করে নিয়ে তারপরে আমরা যাবো অভিষেকদের বাড়িতে। তো বাইপাস ধাবার এখানে যে কাজটা ছিল সেটা মোটামুটি হয়ে গেছে, ওই এখন জাস্ট বেরাবো। ওরাও সবাই চলে গেল, চলো বেরাই। আমরা তো চলে এসেছি স্প্ল্যানেড, এখানে আমি গাড়িতে বসে আছি। আর সৌরভ একটু নেবেছে, একটা দোকানে গেছে। ওই দোকানটা খোলা আছে কিনা, সবসময় খোলা থাকে না। দোকানটায় গেছে, কোনো দরকার আছে মনে হয়, জানি না কি করতে গেছে, আসলে দেখতে পাবো। বললো আমাকে, বলে তুমি বসো আমি আসছি। আমি বসে আছি, ও আসুক। মোটামুটি আর বেশিক্ষণ নেই, কাছাকাছি জায়গায় চলে এসেছি। আমারও টুকটাক একটু কিছু কেনার আছে, তাই কিনতে গেলাম, দেখি পাই কিনা।
আমি তো বাড়িতেই রয়েছি, আর ভাই চলে গেছে হচ্ছে পড়তে যাওয়ার সময় তোমাদের কিছু দেখানো হয়নি। তো আমি এখন সন্ধ্যা দেবো, আমি হালকা একটু রেডিও হয়ে গেছি, আমি বেরাবো, আমার একটা বন্ধুর বাড়িতে যাওয়ার আছে। তো আমি এখন সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর কথা হচ্ছে। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমি এখন রেডিটা হয়ে নিই, তারপর বেরাই, তারপর দেখা হচ্ছে। সৌরভ গেছিল আমি গাড়িতে বসেছিলাম, ও গেছিল ওই কালকে আজকে যে ওই অভিষেকের বার্থডে, তো গতকালকে তো ওর জন্য একটা ইস্ট বেঙ্গলের টি শার্ট কেনা হয়েছিল, আর আজকে একটা শার্ট কিনলো। শার্টটা ব্যাগে আছে, তো এই যে শার্টটা রয়্যাল ব্লু কালারের, এই শার্টটা কেনা হলো। আর গতকালকে যে দেখানো হয়েছিল একটা হলুদ আর লালের ইস্ট বেঙ্গলের টি শার্ট, এই দুটোই ওকে গিফট করব। তো কিনে ও এখন আসছে, এটা দিয়ে গেল, দিয়ে আবার কি করতে গেছে জানি না, আসুক তারপরে আমরা যাবো। তো ফাইনালি চলে এসেছি, আর গাড়ি রাখতে একটু সমস্যা হচ্ছিল, বাট তারপরে গাড়ি রাখা গেছে। আসলে এখানে কোন মিটিং ফিটিং হবে মনে হয়, তাই স্টেজ ফেজ করেছিল, এবার গাড়ি ঘুরিয়ে নিয়ে আসতে গেল। তো চলো, এই যে অভিষেক যার বার্থডে, ওর বাড়িতেই এসেছি। তো অভিষেকের বাড়িতে চলে এসেছি, আর এই যে এটা হচ্ছে হলো কাকিমা, মানে অভিষেকের মা, আর এটা হচ্ছে দিদি, না অভিষেকের দিদি, হ্যাঁ আচ্ছা দিদি। আর এই যে ড্রেস করছি আমরা ওদের ঘরে এখন এসে বসেছি, অনেকটা আশা হলো, অবশ্য আসতে কোনো অসুবিধা নেই। পাশে আবার একটা ঘর ইয়ে করা হয়েছে, তো ওইখানেই সবাই মিলে বসবো। তো আমি বলেছিলাম যে আমি বেরাবো, তো আমি এখন বেরাচ্ছি। আর ভাই তো পড়তে গেছে, তো ভাইয়ের কাছে আমার ফোনটা চাবিটা দিয়ে দেবো, দেন আমি চলে যাবো, কারণ ওর কাছে কোনো ফোন থাকবে না, যেহেতু ও ঘরে একা থাকবে। তো আমি যাই, বাকিটা বাবা মা যা করছে ওখানে তোমরা সেটাই। এখানে ডিনার দিয়ে দিয়েছে, রাইস আর চিলি চিকেন, আর এত চিলি চিকেন দিয়েছে কে খাবে এত চিলি চিকেন, আর এখানেও চিলি চিকেন দিয়েছে কত। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া ভালো ছিল, মানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন যেটা বানিয়েছে, যেখানে যেই দোকান থেকে বানিয়ে নিয়েছে খুব ভালো বানিয়েছে। শুনলাম যে দোকানদার ওকে খুব ভালোবাসে, সেই জন্য একটু বেশি করেও দিয়েছে বানিয়ে, এবং সুন্দর বানিয়েও দিয়েছে। চলো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের সঙ্গে কথাবার্তা বলে এবার যাবো বাড়ি। এখন বাজে 9টা, এবার বেরিয়ে এখান থেকে বাড়ি। নাম কি বলো? হ্যাঁ রাই, ওরে বাবা কি সুন্দর নাম। বলো
তুমি কি আমার চিনতে পারছো এখন? হ্যাঁ, একবার বলে না। ওর কি মা এখানে? ও মান্তু আসছে। ও এখন দিতে যাচ্ছে ওকে? গলা ব্যথা হচ্ছে। গলায় ব্যথা। চল আমাদের বাড়িতে যাবে? একটা বাড়িতে আমাদের বাড়িতে যাবে? হ্যাঁ, ছেলেটা ভেঙে গেছে। আমি জিজ্ঞাসা করলাম নাম কি, বলছে রাই। চলে আসলাম, এই 10টা 10 বাজে, এই জাস্ট বাড়িতে ঢুকেছি। আর সৌরভ এখনো আসেনি। আর অভিষেকদের বাড়ি থেকে ছেলে মেয়েকে ওরা খাবার পাঠিয়ে দিয়েছে, রাইস চিলি চিকেন সব পাঠিয়ে দিয়েছে। তো আমরা তো ওখান দিয়ে খেয়েই নিয়েছি। আর কি আছে, চলো সারাদিনে এইটুকুনি কাটলো। তো সৌরভ উপরে আসুক, তারপরে লাস্ট কি হয় তোমাদের দেখাবো। এখানে সব খেলা দেখা হচ্ছে। চেন্নাই এরম ভাবে হেরে যায়, এটা ভাবনার বিষয় আছে। কে হারলো? এটা কে যাচ্ছে? ধোনি আসছে, দেখি। ধোনির ওপরই সব ডিপেন্ড করছে। ধোনি কাট মানেই বোঝা যাবে। দেখি খাবার নিয়ে আসা হয়েছে, এই যে খাবার, রাইস দিয়েছিল। হ্যাঁ, এটা তো অভিষেকরা দিয়েছে। আর এই কারু আবার রাইস চিলি চিকেন নিয়ে এসছে, কেন ওই সোনা ওর বন্ধুদের জন্মদিন ছিল, গেছিলাম তো ওই দিদিটাই রাইস চিলি চিকেন আমার জন্য আর কিনেছিল, তা আমাকেও দিল। আর আপনি তো একা একা খেতে পারবেন? হ্যাঁ দাদা, দাদা ধনী নামছে, ধনী 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 নামছে, ধনী। অভিষেক কে আর এবারে চ্যাম্পিয়ন হবে? করবে করবে করবে। কে আর তো আর একজন তো ঘুমিয়ে পড়েছে এসে, ও একটু রেস্ট নিচ্ছে। আর এখন ছেলে মেয়েকে খেয়ে রাইস আর চিলি চিকেন খেতে দিচ্ছি, সেটাকে এখন খাইয়ে দেবো। আর আমি তো খেয়েছিলাম সে কখন, 9টার সময়। 9টা কোথায়, 9:30, 8:30, 9:30 সময় খেয়েছি। 8:30টার সময় খেয়েছি, মানে আমাদের টিফিন সময়। 11টার সময়, 9টার সময় আমরা টিফিনে করি, সন্ধ্যার টিফিন। আর এখন খিদা পেয়ে গেছে, তাই আবার একটু ওদের সাথে খাচ্ছি। ওর বাবা তো খাবে না। হ্যাঁ, আমার 3টে জল নিয়ে গেছে। আমি তো বলেছিলাম নিচ থেকে যে আমি একটু খাবো। কত চিলি চিকেন দিয়ে অনেক চিলি চিকেন দিয়ে। চলো খাই দাই, তারপরে কি আর করবো, খেলা দেখছি।